হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি একদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তিগণ করবেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আহমেদাবাদের বিমান দুর্ঘটনা কিভাবে বোঝা যায়। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হয় কৃষ্ণ ভক্তমণ্ডলী, আহমেদাবাদের বিমান দুর্ঘটনা কিভাবে বোঝা যায় বা আমরা কিভাবে উপলব্ধি করতে পারি। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা জাতিকে হতবাক করে দিয়েছে। ভারতের কিছু ভয়াবহ বিমান দুর্ঘটনা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো বিমান দুর্ঘটনা শুধু জীবনকে কেড়ে নেয় না, বরং অগণিত পরিবারের হাসি মুছে দেয়। ভারতের ইতিহাসে এমন কিছু মর্মান্তিক ঘটনা রয়েছে যা আমাদের মনে গভীর দাগ কেটেছে। এখানে আমরা কয়েকটি বড় বিমান দুর্ঘটনার কথা আলোচনা করব এই ভিডিওতে। 1966 সালে দিল্লিতে 46 জনের প্রাণহানি হয়। 1978 সালে মুম্বাই আরব সাগরে 213 জন নিহত হন, এক হৃদয় বিদারক ঘটনা। 1985 সালে আটলান্টিক মহাসাগর এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে 329 জনের মৃত্যু, ভয়ঙ্কর ত্রাসবাদী হামলা। তো 1988 সালে আহমেদাবাদ 133 জনের জীবন শেষ। 1990 সালে বেঙ্গালুর 92 জন নিহত হন। 1991 সালে মণিপুর 69 জনের মর্মান্তিক মৃত্যু। 1993 সালে ঔরঙ্গাবাদ 55 জনের প্রাণ হারান এবং 1996 সালে চরকি ধাদ্রির হরিয়ানা মাঝ আকাশে সংঘর্ষে 349 জন নিহত হন। ভারতের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা 2000 পাটনা 60 জনের মৃত্যু হয়। 2010 সালে ম্যাঙ্গালোর 158 জনে নিহত হন, রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমান। 2020 সালে কেরল কুচিকুড়ল সেখানে 21 জনের প্রাণহানি ঘটে। 2025 সাল আহমেদাবাদের সাম্প্রতিক এই দুর্ঘটনায় প্রায় 241 জন নিহত হন। তথ্য যাচাই বর্তমানে চলছে। তো এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় বিমান চলাচলের নিরাপত্তা কতটুকু গুরুত্বপূর্ণ। প্রতিটি দুর্ঘটনার পিছনে রয়েছে অগণিত পরিবারের কান্না। আসুন আমরা সবাই নিরাপদে ভ্রমণ করার জন্য সচেতন হই এবং নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। এটি ভারতীয় ইতিহাসের সবচেয়ে খারাপ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে একটি। আরেকটি যাত্রা শুরু হয়েছিল একটি ট্র্যাজেডি হিসাবে। তো এই ধরনের ভয়াবহ ঘটনাকে আমরা কিভাবে বুঝবো, কিভাবে উপলব্ধি করব, আসুন আমরা আজকে 4টি স্তরে এটি আমরা আলোচনা করব। প্রথম যে স্তরটি হচ্ছে পারিবারিক। যারা সরাসরি ক্ষতিগ্রস্ত তাদের জন্য এখনো দার্শনিক যুক্তির আলোকপাতের সময় নয়, এখন মানবিক সংযোগে উষ্ণতার সময়। মহাভারত এটি দেখায়। যেমন অভিমন্যুর যখন সপ্তরথীর যুদ্ধে মারা যান, তো অভিমন্যুর মৃত্যুর পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সান্ত্বনা দেন, অর্জুন সুভদ্রাকে সান্ত্বনা দেন। অতীতের কিছু অজানা অজ্ঞাত কর্মের অস্পষ্টতা থেকে উল্লেখ করা নয়, বরং একটি সহজ এবং বাস্তববাদী নীতির প্রদান করে। যখন খারাপ ঘটনা ঘটে তখন অজ্ঞ ব্যক্তিরা এমনভাবে কাজ করে যা পরিস্থিতিকে আরো খারাপ করে। অন্যদিকে জ্ঞানী ব্যক্তিরা এমনভাবে কাজ করে যা পরিস্থিতিকে আরো ভালো করে। তো আসুন অন্যদের অতীত কর্ম সম্পর্কে কথা না বলি, আসুন আমাদের বর্তমান ধর্মের উপর মনোযোগ দিই। যারা কষ্ট পাচ্ছেন তাদেরকে সমর্থন করা এবং তাদের সেবা করা, কেবল তাদের পাশে দাঁড়ানো। আর যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার সদ্গতি প্রার্থনা করি। তৃতীয় বিষয় হচ্ছে প্রযুক্তিগত স্তরে আসুন বিমান শিল্পের কথা বিবেচনা করি। আমরা যা প্রয়োজন তা হলো জবাবদিহিতা, অভিযোগ নয়। একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত, কিন্তু প্রমাণ আসার আগে জল্পনা কাউকে সাহায্য করে না। কখনো কখনো কারণটি প্রযুক্তিগত, কখনো কখনো এটি মানবিক ত্রুটি, কখনো কখনো এটি এমন কিছু যা আমরা এখনো বুঝতে পারি না। তবে মনে রাখা উচিত মানবিক ক্ষমতা হলো দিব্য দেবত্বের প্রকাশ। যেমন শ্রীমদ্ ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 8 নং শ্লোক অনুযায়ী ক্ষমতা থাকা সত্ত্বেও
নম্রতা কিভাবে বজায় রাখা যায়। নম্রতা হলো মনে রাখার ক্ষমতা, যে আমাদের ক্ষমতা আসলে আমাদের ক্ষমতা নয়। যখন মানুষের মধ্যে কিছু অসাধারণ ক্ষমতা থাকে, তখন তাদের পক্ষে গর্বিত হওয়া এবং তাদের নম্রতা হারানোর খুব সহজ। ক্ষমতা থাকা সত্ত্বেও নম্রতা বজায় রাখার জন্য আমরা যা করতে হবে তা হলো মনে রাখার জন্য আমাদের ক্ষমতা আসলে আমাদের অধিকারে নয়, এটি ভগবানের দ্বারা আমাদের প্রদত্ত একটি দান। শ্রীমদ্ ভগবদ গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে ক্ষমতা হিসাবে তিনি প্রকাশ করেন। যখন আমরা কেবল মনে রাখি যে যদি আমরা আমাদের প্রশিক্ষণ এবং অনুশীলন এর মাধ্যমে আমাদের ক্ষমতাগুলো বিকাশ করছি, আর সেই ক্ষমতাগুলো সূচনা বিন্দু পরমেশ্বর ভগবানের দ্বারা আমাদের প্রদত্ত উপহার, তখন আমাদের ক্ষমতা এবং নম্রতা উভয় থাকতে পারে। এই বিষয়টি ক্ষমতা থাকা সত্ত্বেও নম্রতা কিভাবে বজায় রাখা যায় উল্লেখ রয়েছে যে যখন সেই ক্ষমতাকে দায়িত্বের সাথে ব্যবহার করা হয়, তখন এটি একটি এই ধরনের ট্র্যাজেডি প্রতিরোধ করতে পারে। ধরুন আমরা একটি খেলা দেখছি, খেলাধুলাকে বিনোদনমূলক এমনকি মনোমুগ্ধকর করে তোলে খেলোয়াড়দের উৎকর্ষতা অর্জনের ক্ষমতা। চরম চ্যালেঞ্জ মোকাবিলা করার বেশিরভাগ মানুষকে সীমাবদ্ধ করে এমন সীমা অতিক্রম করার এবং শ্রেষ্ঠ পূর্ণ পারফরমেন্স প্রদর্শন করার ক্ষমতা। ধরুন আমরা দেখতে পাই যে একটি নির্দিষ্ট খেলায় উৎকর্ষ অর্জনকারী খেলোয়াড় একটি নির্দিষ্ট জাতিগত গোষ্ঠী থেকে এসেছে। আমরা কি এই ধরনের বৈষম্যের বিরুদ্ধে আপত্তি জানাই? না, যতক্ষণ না তারা একটি সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে শীর্ষে উঠে এসেছে, যেখানে বিভিন্ন গোষ্ঠী আগ্রহী খেলোয়াড়দের অন্তর্ভুক্ত ছিল। তো নির্দিষ্ট জাতিগত গোষ্ঠীর লোকেরা কি নির্দিষ্ট খেলাধুলা বা জীবনের কিছু ক্ষেত্রে উৎসর্গ অর্জন করতে পারে? কেউ নয়। আমরা মানুষ, প্রকৃতি কিভাবে একটি জাতিগোষ্ঠীর মধ্যে প্রতিভা বিতরণ করে তার নিয়ন্ত্রণ করি না, তাহলে কেন আমরা জাতি গোষ্ঠীর মধ্যে এটি নিয়ন্ত্রণ করতে সক্ষম? একটি জাতিগত গোষ্ঠীর মধ্যে কিছু মানুষ অন্যদের তুলনায় নির্দিষ্ট ক্ষেত্রে বেশি প্রতিভাবান, একইভাবে কিছু গোষ্ঠী বৃহত্তর নির্দিষ্ট ক্ষেত্রে অন্যদের তুলনায় বেশি প্রতিভাবান হতে পারে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে শ্রীমদ্ ভগবদ্গীতার 7ম অধ্যায় 8 নং শ্লোকে বলেন যে মানব প্রতিভা হলো ঐশ্বরিকতার প্রকাশ। যেহেতু সকলের ভগবানের অংশ এবং ভগবান সকলের মধ্যে প্রকাশ পেতে পারেন, তাই ভগবান প্রকাশকারী প্রতিভাকে রাজনৈতিক শুদ্ধতার মানুষের প্রত্যাশা পূরণ করতে হয় না। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা সমতার জন্য খেলাধুলা দেখি না, আমরা এমন পারফরমেন্সের দিকে নজর রাখি যা শ্রেষ্ঠকে সংজ্ঞায়িত করে, পুনরায় সংজ্ঞায়িত করে। আর যদি শ্রেষ্ঠত্ব বিনোদনের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে, যেমন অগ্নি নির্বাপন, জাতীয় প্রতিরক্ষা বা জরুরি চিকিৎসা সেবা, এর কতটা গুরুত্ব থাকবে? আমাদের সর্বত্র সমতা আরোপ করার বা সমতাকে নিজের লক্ষ্য হিসাবে অনুসরণ করার দরকার নেই। আমরা শ্রেষ্ঠত্বের লক্ষ্য হিসাবে এটি অনুসরণ করতে পারি এবং যেখানে এটি প্রকাশ পায় সেখানে শ্রেষ্ঠত্ব উদযাপন করতে পারি। যখন বৈষম্য প্রাকৃতিক বৈচিত্র্যের ফলে আসে, মানব বৈষম্যের কারণে নয়, তখন সমতার অনুপস্থিতি বিরক্ত হবেন না, শ্রেষ্ঠত্বের উপস্থিতি যাপন করেন। তৃতীয় স্তর হচ্ছে জাতি। একটি জাতি হিসাবে এটি সাম্প্রতিক সবচেয়ে বড় ধাক্কা আহমেদাবাদের যে দুর্ঘটনা, কিন্তু এটি সর্বদা নিরাময়ের উপায় খুঁজে পেয়েছে। তাই সভ্যতার মূল অবিনশ্বর আধ্যাত্মিক থেকে শক্তি অর্জন করছে। আসুন আজ আমরা সেই একই পরিস্থিতি বা একই স্থিতিস্থাপকতার উপর আঁকড়ে ধরি। ব্যক্তিগত আমাদের জন্য ব্যক্তি হিসাবে আমরা এই থেকে কি নেব? এই যে বিরাট একটি ভয়াবহ ট্র্যাজেডিগুলো নিষ্ঠুরভাবে স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবনটা ভঙ্গুর। আমরা সাধারণত দুটি চরমের উপর বা দুটি চরম এক প্রান্তে বাস করি। আমরা একটি অবাস্তব আশাবাদ নিয়ে বাস করি, যা ভান করে যেন মৃত্যু কখন আসবে না। তো এই ধরনের বিপর্যয় আমাদেরকে বিষাক্ত হতাশার অন্য প্রান্তে ঢেলে দিতে পারে, যা ভয় ভাই যে মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, তবে একটি বুদ্ধিমান এর মধ্যে পথ আছে। আসুন আমরা মৃত্যুকে স্মরণ করি, এটি ভয় না করে, বরং জীবনকে আরো গভীরভাবে মূল্য দিতে। আমাদের কাছে সবসময় সব উত্তর নাও থাকতে পারে, তবে আমাদের সর্বদা এটি বিকল্প থাকে। এই যে ট্র্যাজেডি বা এই যে দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কতদিন এই জগতে বাঁচবো বা তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তবে আমরা কিভাবে বাঁচবো তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো জাগতিক স্বীকৃতি না পাওয়ার জন্য দাসত্ব করো, কৃষ্ণকে স্বীকৃতি দেওয়ার জন্য চেষ্টা করো। আমরা সকলের মাঝে মাঝে অনুভব করি যে আমাদের ক্ষমতা পর্যাপ্তভাবে স্বীকৃত হয় না, আমাদের অবমূল্যায়ন করা হয় না। তো বেশিরভাগ মানুষ জাগতিক
স্বীকৃতির দাসত্ব করে এই সমস্যা সমাধানের চেষ্টা করে তাদের পুরো জীবন ব্যয় করে। দুঃখের বিষয়, স্বীকৃত আসে না। আমরা যদি আসে তবে তা যথেষ্ট পরিমাণে আসে না। আমরা যদি তা দীর্ঘস্থায়ী হয় না। সর্বোপরি আমাদের ক্ষমতা সবসময় আমাদের সাথে থাকে না। কখনো কখনো আমাদের বা আমরা কাজ করতে সক্ষম হই এবং কখনো কখনো না হতে পারে। তো সামগ্রিকভাবে জাগতিক স্বীকৃতির আকাঙ্ক্ষা আমাদের চিরস্থায়ী অসন্তোষের দিকে ঢেলে দেয়। শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের 8 নং শ্লোকে ইঙ্গিত করে যে আমাদের ক্ষমতা আসলে কৃষ্ণের কাছ থেকেই আসে। আসলে কৃষ্ণ নিজেই নিজেকে প্রকাশ করেছেন। এটা উপলব্ধি করা খুব কঠিন নয় যে আমাদের যে ক্ষমতা আছে তা আসলে আমাদের নিজস্ব নয়। যদি ক্ষমতা সম্পূর্ণরূপে আমাদের নিজস্ব হতো তাহলে কেন সেগুলো ক্রমাগত কাজে লাগাতে সক্ষম হতো না? উদাহরণস্বরূপ, এমনকি সেরা ক্রিকেটাররাও যারা অনায়াসে ব্যাট করতে পারে তারা কখনো কখনো ব্যর্থ হয়। আমরা সাধারণত খেলোয়াড়দের অবস্থাহীন হিসাবে ছোট করে দেখি, কিন্তু কেবল অবস্থাহীন হতে চায় না। তাহলে তাদের অবস্থাহীন হওয়ার কারণটা কি? আমাদের যে ক্ষমতা আছে তা আমাদের নয়, তা স্বীকার করা, আর সেই ক্ষমতার জন্য প্রশংসা না পাওয়ার চেয়ে আরো বেশি বঞ্চিত এবং কষ্টদায়ক বলে মনে হতে পারে। কিন্তু আসলে সুস্থ পরিপূর্ণ হওয়ার উপায় হতে পারে কিভাবে? তো আমাদের যত ক্ষমতা থাকুক না কেন, আমরা সেগুলো পার্থিব স্বীকৃত দাসত্ব করার জন্য নয়, বরং কৃষ্ণকে স্বীকৃতি দেওয়ার জন্য ব্যবহার করি। আমরা মনে করি যে কৃষ্ণই আমাদের এই ক্ষমতা দিয়েছেন এবং আমরা যা অর্জন করতে পারি তা করুণার দ্বারা। আর এইভাবে আমাদের ক্ষমতা আমাদের কৃষ্ণের সাথে ভক্তিপূর্ণভাবে সংযোগ স্থাপনের প্রেরণা দেয়। এমন একটি সংযোগ যা স্থায়ী পরিপূর্ণতার উৎস। এমনকি যখন আমাদের অর্জনের আমাদের ক্ষমতা স্থায়ী হয় না, তখন সেই ভক্তিমূলক সংযোগ স্থায়ী হয় এবং চিরকাল পরিপূর্ণ হয়। আমরা একটা ভাঙ্গা পৃথিবীতে বাস করি, কিন্তু আমাদের ভাঙ্গা জীবনযাপন করতে হবে না। আমরা যে পৃথিবীতে বাস করি তা একটি ভাঙ্গা জায়গা। আমরা যত কঠোর পরিশ্রম করি, যত ভালো পরিকল্পনা করি না কেন, আমাদের সেরা কাজ ব্যর্থ হয়। আমাদের সবচেয়ে সুখী স্বপ্নগুলো যদি বাস্তবায়িত হয় তবে তা টিকবে না। আমরা বার্ধক্য, রোগ এবং মৃত্যুর দুর্দশায় আমাদের পতিত হতে হয়। শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায় 9 নং শ্লোকে বর্ণনা অনুযায়ী পৃথিবীর ভাঙ্গাকে স্বীকার করার জন্য প্রয়োজনীয় কঠোর বাস্তববাদকে উৎসাহিত করে। এটি এই ধরনের আবেগহীন উপলব্ধিকে জ্ঞানের বৈশিষ্ট্য হিসাবে ঘোষণা করে। তবুও গীতা ইঙ্গিত দেয় না যে আমরা এটি ভাঙ্গার পৃথিবীতে বাস করি বলে আমাদের সকলকে অবশ্যই ভাঙ্গার জীবনযাপন করতে হবে। এই ইতিবাচক মনোযোগ ভগবদ গীতার 8ম অধ্যায়ের 14 নং শ্লোকে স্পষ্ট, যা প্রায় এই পৃথিবীর ক্ষণস্থায়িত্ব, দুঃখ সম্পর্কে কথা বলার জন্য উদ্বুদ্ধ করা হয়। তবে যার জোর আমাদের আশ্বস্ত করার উপর যে ভক্তির অনুশীলন আমাদের এই অতিক্রম পৃথিবীতে করতে কৃষ্ণের যে শাশ্বত আভাস অর্জন করতে সক্ষম করতে পারে। আমরা যতই বেশি আমাদের চেতনাকে আধ্যাত্মিকতার সত্তার দিকে এবং জড় আত্মার উৎস কৃষ্ণের দিকে ঊর্ধ্বগামী বা ঊর্ধ্বমুখী করি, ততই আমরা বাহ্যিক দুঃখ থেকে মুক্তি অনুভব করি। আমাদের আধ্যাত্মিকতার দিকের সাথে আমাদের সংযোগ অভ্যন্তরীণ আনন্দ তত বেশি উপভোগ করি। আমাদের আধ্যাত্মিক দিক কৃষ্ণের প্রতি আধ্যাত্মিকতার প্রেম থেকে আসা সীমাহীন আনন্দ উপলব্ধি করি, উপভোগ করে। আমরা সকলে এই ভাঙ্গা পৃথিবীতে বাস করার সময় নিরাময় খুঁজে পেতে পারি। শ্রীকৃষ্ণ গীতার জোর এই জগতের ভাঙ্গা ভাবকে নিষ্ক্রিয় করার উপায় নয়, বরং এর ভাঙ্গা ভাবকে সক্রিয়ভাবে মোকাবিলা করার উপর। আমাদের নিজস্ব ভাঙ্গা অবস্থা, কৃষ্ণের সাথে আমাদের বিচ্ছিন্নতা, যার অংশ আমরা চিরকাল ধরে আছি, ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের ভাঙ্গা ভাব সংশোধন করি, কারণ আমরা কৃষ্ণের সাথে সংযুক্ত হই। আমরা যত বেশি সেই দিব্য সংযোগ থেকে আসা আলো এবং শক্তিতে বাস করি, তত বেশি আমরা বিশ্বের ভাঙ্গা ভাবনাগুলোর মধ্যে সম্পূর্ণ এবং সমৃদ্ধি খুঁজে পেতে পারি। শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক সম্পর্কে জানতে দয়া করে তো আমরা সদা সর্বদা গীতার জ্ঞান উপলব্ধি করা। গীতা কি সমস্যার বস্তুগত সমাধানকে নিরুৎসাহিত করে? কেউ জিজ্ঞাসা করেন যখন শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায়ের 15 নং শ্লোকে বলে যে পৃথিবীর দুঃখের জায়গা, এই পৃথিবী হচ্ছে দুঃখালয়। তার মানে কি আমরা কখনো দুঃখ এড়াতে পারি না এবং আমাদের তা এড়াতে চেষ্টা করা উচিত নয়, মোটেই নয়। এই বিরোধপূর্ণ বিষয়গুলো বিবেচনা করুন। গীতার রূপকে জীবনের অনিবার্য দুর্দশাগুলোর মধ্যে একটি হিসাবে চিহ্নিত করে, যা 13 অধ্যায়ের 9 নং শ্লোকে। গীতা বৃহত্তর বৈদিক ঐতিহ্যের একটি মূল ধর্মগ্রন্থ, আয়ুর্বেদের জন্ম দিয়েছে, যা বৈদিক চিকিৎসা বিজ্ঞান। সুতরাং নিষ্ক্রিয়ভাবে রোগের দুর্দশা ভোগ করা শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষা, ঐতিহ্য শিক্ষা নয়। গীতার 4th অধ্যায় 7-8 নং শ্লোকে ধর্ম, নীতি এবং আধ্যাত্মিক শৃঙ্খলা প্রতিষ্ঠার
প্রয়োজনীয়তার উপর জোর দেয়। ধর্ম প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো দুষ্কৃতিকারী ক্ষমতাচ্যুত করা, যাতে বিশ্বের অনিবার্য দুর্দশাকে আরো বাড়িয়ে না তোলে। গীতার জ্ঞান অর্জনকে অনৈতিক ক্ষমতা দখলকারী দুষ্ট কৌরবদের ধ্বংস করার জন্য যুদ্ধ করতে অনুপ্রাণিত করে। অর্জুন গীতার কৌরবদের বৈষম্যকে নিষ্ক্রিয় করার কোনো নির্দেশ দেখেননি, এবং তিনি এই ধরনের কোনো নির্দেশ পড়েন না, কারণ গীতায় এমন কোনো নির্দেশ নেই এই পরিবেশ বা সারবস্তু নয়। গীতা এই পৃথিবীতে আনন্দকে, সাধনাকে নিজের নির্ধারিত হিসাবে প্রত্যাখ্যান করে, আর এই ধরনের জীবন ধারণকে রাক্ষসী বলে মনে করে। সামগ্রিকভাবে এটি এই পৃথিবীতে এড়ানো যায় এমন দুর্দশাগুলোর বিরুদ্ধে লড়াইয়ের ভূমিকা স্বীকার করে, আমাদের চেতনা আধ্যাত্মিক স্তরে উন্নীত করার প্রয়োজনীয়তার উপর জোর দেয়, যার ফলে আমরা আরো ভালো সহ্য করতে পারি এবং অবশেষে বিশ্বের দুর্দশাগুলো অতিক্রম করতে পারি। আমাদের জীবনে অনিবার্যভাবে যে আনন্দ বা দুঃখ আসে যখন আমরা দায়িত্বশীলভাবে জীবনযাপন করি, যেমন ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের 20 নং শ্লোকে আমাদের আধ্যাত্মিকতার উপর আমাদের মনোযোগ না হারিয়ে তা গ্রহণ করার জন্য অনুরোধ। পৃথিবীর দুর্দশাগ্রস্ত প্রকৃতি সম্পর্কে গীতার ঘোষণা কি হতাশাবাদী? যখন আমরা ভগবদ্গীতার বিবৃতি শুনি যে পৃথিবী দুঃখালয়, দুঃখের স্থান, তখন আমরা কি ভাবতে পারি? এটি কিন্তু হতাশাবাদী নয়। না, যদি আমরা বুঝতে পারি যে এটি কি করার জন্য বা কে করার জন্য নয়, আমাদের মূল প্রত্যাশা পুনরায় সেট করার জন্য। আমরা যদি কোনো ঠান্ডা জায়গায় ভ্রমণ করি এবং এটি উষ্ণ বলে আশা করি, তবে আমরা একটি খারাপ ধাক্কার মুখোমুখি হব। একইভাবে যদি আমরা আমাদের জীবনকে চমৎকার বলে আশা করি, তবে আমরা বিভ্রান্ত, হতাশাগ্রস্ত, এমনকি অকার্যকর হয়ে পড়ব। যখন আমরা বিভ্রান্তি, প্রতিকূলতা এবং বিকৃতির মুখোমুখি হই, হতাশা প্রত্যাশার একটি ক্রিয়া। হতাশা বা বাস্তবতার মধ্যে অমিল যত বেশি, হতাশা তত বেশি হবে। অমিল যত কম হবে, হতাশা তত কম হবে। তো পৃথিবীর উপভোগের জায়গা নয়, এই বিষয়ে আগে থেকে সতর্ক করে শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা আর হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হলো আমাদের হতাশা কমাতে সাহায্য করে, অনিবার্য ভবিষ্যৎ ধানী নয়। শুধুমাত্র ঠান্ডা জায়গায় ভ্রমণ করার অর্থ ওই নয় যে আমাদের ঠান্ডা থাকতে হবে। আমরা উষ্ণ পোশাক ব্যবহার করে নিজেদেরকে যথাযথভাবে রক্ষা করতে পারি। একইভাবে পৃথিবীর একটি দুর্দশাগ্রস্ত স্থানে বলে আমরা কষ্ট পেতে হবে না, আমরা নিজেদেরকে যথাযথভাবে রক্ষা করতে পারি। কিভাবে? এমন একটি অর্থপূর্ণ উদ্দেশ্য অনুসরণ করে যা দুর্দশা সহনীয় করে তোলে। গীতা এমন একটি উদ্দেশ্য প্রদান করে, মানব চেতনার আধ্যাত্মিককরণ। আমরা যত বেশি আমাদের চেতনাকে আধ্যাত্মিক স্তরে উন্নতি করব, তত বেশি আমরা বিশ্বের দুর্দশা সহ্য করতে বা অতিক্রম করতে পারবো। গীতা তার আদি ছাত্র অর্জুনের জন্য এটি করেছিলেন যখন তিনি দুর্দশাগ্রস্ত কঠিন কর্তব্যের মুখোমুখি হয়েছিলেন। গীতার ঘোষণা যে পৃথিবীর দুর্দশার স্থান, তা কোনো অনিবার্য ভবিষ্যৎ ধানী নয় যা আমাদের বিতসন্ত করে। এটি আমাদের মৌলিক প্রত্যাশার পুনরায় সেট করার জন্য, যা আমাদের আধ্যাত্মিক প্রস্তুত করে তোলে। জীবন সমস্যা ভরা থাকতে পারে, কিন্তু জীবন কোনো সমস্যা নয়। অনেক সমস্যার মুখোমুখি হলে কিছু মানুষ হতাশা হতে পারে, এমনকি আত্মহত্যার দিকে ঝুঁকি পড়তে পারে। জীবন নিজেই একটি বড় সমস্যা। আমি কেবল আত্মহত্যার মাধ্যমে এটি শেষ করতে চাই। ভগবদ গীতা স্বীকার করে যে জীবন সমস্যার বড়া হতে পারে যখন এটি পৃথিবীর দুঃখের আবাসস্থল হিসাবে উল্লেখ করা হয়েছে 8ম অধ্যায় 15 নং শ্লোকে। তো বিশ্বের এই যে তীব্র নেতিবাচক মূল্যায়ন সত্ত্বে গীতা সামগ্রিক বার্তাটি অন্তত ইতিবাচক, কারণ এটি আমাদের দৃষ্টিভঙ্গিকে বস্তুগত সমস্যা থেকে আধ্যাত্মিকের দিকে সুযোগ উত্থাপন করে। তো শ্রীমদ্ ভগবদ গীতার মূলে আমরা আধ্যাত্মিক বিবর্তনে বহু জীবনযাত্রার শাশ্বত আত্মা, আমরা বিভিন্ন প্রজাতির মধ্যে দিয়ে স্থানান্তরিত হয়েছি, অবশেষে মানব প্রজাতির কাছে এসেছি। মানব জীবনে আমাদের একটি চেতনা রয়েছে যা আমাদের আধ্যাত্মিক উপলব্ধি করতে পারে, এর মাধ্যমে অনন্ত জীবন প্রেম অর্জন করতে পারে। বস্তুগত অস্তিত্বের দুর্ভাবনাগুলো আমাদেরকে আধ্যাত্মিক বিবর্তনের দিকে ঢেলে দেওয়ার জন্য বস্তুর সাথে আমাদের অসঙ্গতি এবং একটি পৃথিবী স্থায়ী সুখ খুঁজে পাওয়া অসম্ভবতার কথা জোর করে মনে করিয়ে দেয়, যেখানে সবকিছু কোনো স্থায়ী। জীবন সমস্যা প্রকৃতির স্বীকার করলেও আমাদের আধ্যাত্মিক বিবর্তনের উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করে। এর পরিবর্তে যদি আমরা মনে করুন যে সমস্যা হিসেবে দেখি, তাহলে আমরা ভয়াবহ ভুল করি। ফলস্বরূপ আমাদের মানব দেহ ধ্বংস করার দুঃখজনক কর্মাত্মক প্রচন্ডের কারণে আমরা গুরুতর প্রতিক্রিয়ার সম্মুখীন হই, যা একটি মূল্যবান দিব্য উপহার হিসেবে। আমরা নিজেদেরকে আধ্যাত্মিক বিবর্তনের অধীনস্থ, কারণ আমরা অস্তিত্বের স্থানান্তরিত হই যেখানে আধ্যাত্মিক বোঝার জন্য অনেক কম সুবিধা রয়েছে। তো আমরা সমস্যা যাই হোক না কেন, আমরা যদি সর্বোচ্চ আধ্যাত্মিক বাস্তবতা কৃষ্ণ সম্পর্কে সচেতন হই, তাহলে আমরা সেগুলো অতিক্রম করতে পারি। কারণ বাহ্যিক অভ্যন্তরীণভাবে সবকিছু ঠিক করতে বিশেষজ্ঞ শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায় 58 নং শ্লোকে সেখানে বর্ণনা করা হয়েছে। তো বর্তমান জগতের যে ট্র্যাজেডি আমরা দেখতে পাচ্ছি,
এই ট্র্যাজেডিটি আমাদেরকে বার্তা মনে করিয়ে দেয়, আমরা যতদিন এই জগতে বাঁচবো বা কতদিন বাঁচবো তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তবে আমরা কিভাবে বাঁচবো তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো সেই দিকে আমাদেরকে প্রকাশ করা উচিত। জাগতিক স্বীকৃতি না পাওয়ার জন্য দাসত্ব করো, কৃষ্ণকে স্বীকৃতি দেওয়ার জন্য চেষ্টা করো। আমরা সকলেই মাঝে মাঝে অনুভব করি যে আমরা ক্ষমতা পর্যাপ্ত স্বীকৃত হয় না, আমাদের অবমূল্যায়ন হয়। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে সেই উপলব্ধি প্রদান করে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, তো আমাদেরকে সেই যে আহমদাবাদের সেই দুর্ঘটনা থেকে আমরা যে শিক্ষাটি পাচ্ছি, এই জগতে আমরা মৃত্যুকে স্মরণ করি, কখন কোন সময় কখন যে কার মৃত্যু ডাক আসবে, এটিকে ভয় না পেয়ে আমাদের জীবনকে আরো গভীরভাবে মূল্য করে তুলতে হবে। আমাদের কাছে সব সমস্যার উত্তর নাও থাকতে পারে, তবে আমরা সর্বদা একটি বিকল্প থাকবো। তো যদি ভিডিওটি ভালো লাগে আপনারা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা সুন্দরে দেখবেন। সকলে শ্রীচরণে শতকোটি ধন্যবাদ প্রণাম ভক্তি জ্ঞাপন করেছি। হরে কৃষ্ণ।